اللهم صل على سيدنا محمد النبي عدد من صلى عليه من خلقك وصل على محمد النبي كما ينبغي لنا أن نصلي عليه وصل على محمد النبي كما أمرتنا أن نصلي عليه الحمد لله 5 दिन ব্যাপী আজিমুশান তাফসিরুল কোরআন মাহফিল মদন মোহন হাই স্কুল মাঠ আজকে মনে হয় তৃতীয় দিন না জনাবে সাহেবে সদর উপস্থিত মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম অত্র এলাকার দিনদার নেককার ইমানদার জাকিরিন শাকিরিন বাইগণ সংক্ষিপ্ত খুতবা দুরূদ শরীফ পাঠ করার সাথে সাথে আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নওয়ালুহুর কালামে হাকিম থেকে সূরা ফাতিহা কোন সূরা সূরা ফাতিহা থেকে এক টুকরা আয়াতে কারিমা তেলাওয়াত করিয়াছি একবারের শেষ ভাগও না একবারের প্রথম ভাগও একবারে কোন টুকরা 7 নম্বর উর্ফে 3 নিচে 3 মাঝখানের আয়াত 4 নম্বর আয়াত আমি তেলাওয়াত করিয়াছি সাথে সাথে সাইয়্যিদুল আম্বিয়া হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত অসংখ্য হাদিস হইতে হুজুরের নাম শুনলে কি পড়ব মোহাব্বত নিয়া মুসলিম শরীফ মান সাল্লা আলাইয়া সালাওয়াতান ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরু সালাওয়াত মুসলিম শরীফ প্রথম খণ্ড কোন খণ্ড প্রথম খণ্ড এতটুকু কি যেই ব্যক্তি একবার দুরূদ শরীফ পাঠ করবে আল্লাহ পাক তার জন্য 10টি রহমত অবতীর্ণ করে এতটুক মুসলিম শরীফ আবু দাউদ নাসাই অহুত্তাত আনহু আশরু সাইয়্যাত 2 নম্বর পুরস্কার ওই ব্যক্তির আমলনামার থেকে 10টি গুনাহ মূল সহ উঠিয়ে দেয় মূল সহ উড়ান বুঝেননি সিলেটে ফিনসিলে লেখছি না এরপরে একটা ডাস্টার বা ন্যাকড়া দিয়া কিসছি এখন কিছু আসেনি এটার একটু মূল সহ উড়ান প্রথম নম্বর 10টি রহমত 2 নম্বর 10টি গুনাহ তার মূল সহ উড়ে দিবে মাফ করে দিবে 3 নম্বর ওয়ারফিআত লাহু আশরু দারাজাত ওই ব্যক্তির জন্য আল্লাহ 10 গুণ ইজ্জত সম্মান বাড়াই দেবে তাইলে আমরা মায়া মহব্বতের দুরূদ শরীফ পড়ব রাজি আছেন ইনশাআল্লাহ বারবার পড়া মুস্তাহাব ইমাম তহাবি রহমতুল্লাহ আলাই হানাফি মাযহাবের ব্যারিস্টার উনি কয় প্রতিবার বলায় ওয়াজিব এটা ফতুয়া এটার উপরে না ফতুয়া বারবার বলা কি কোন মুস্তাহাব একবার বলা কি কোন ওয়াজিব এরকম বারবার নাম লইলে একবার সমাজে বলা কি বলেন আর বারবার কি বলেন আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুক আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত অসংখ্য হাদিস হইতে 2খানা হাদিসে পাক আপনাদের সম্মুখে পেশ করিয়াছি বেশ মাশাআল্লাহ আজকে অনেক বছর এই তাফসিরুল কোরআন মাহফিল চলতেছে অনেক বছর না শুরু কাতন হাবিবুল্লাহ মেসফা সাহেব রহমতুল্লাহ আলাইহি নাকি কত বছর জানিল 41 আল্লাহ তত সীমাত যায়া পৌঁছছে কে পৌঁছছে কোন আমরা তো তাফসিরুল কোরআন তাফসির শুনতে শুনতে পণ্ডিত আমি সূরা ফাতিহা থেকে এক টুকরা আয়াতে কারিমা তেলাওয়াত করিয়াছি এই সূরাটার তাফসিরে বাইজাবি শরীফ 14টা নাম লিখছে কয়টা
সূরা ফাতিহার নাম কয়টা লিখছে কোন কিতাবে? বাইজাবি শরীফ। অন্যান্য তাফসিরগুলি মিলাইয়া একসাথে করার পরে সূরা ফাতিহার নাম আছে 24টা। কয়টা নাম আছে কোন? 24। বাইজাবি ওয়ালায় উনি লিখছে 14টা। অন্যান্য তাফসির আরো কয়েকটা তাফসির মিলাইয়া দেখলাম কয়টা নাম? এক নাম তো প্রায়গুলি আপনারা জানেন, ফাতিহা। ফাতিহা শব্দ অর্থ কি কোন না? আরম্ভ করা। তো কোরআনে কারিমের আরম্ভ, ঠিক না? এরপরে এই সূরাকে বলা হয় উম্মুল কোরআনে কারিমের কিসের মা? কয় নাম হইল? এই সূরাকে বলা হয় সূরাতুশ শিফা। এই যে হুজুর গদারে কিল্লে যান গ্যালাস লইয়া এবং পানির কিলিয়া বোতল কর না, বোতল লইয়া যান, অধিকাংশ কি সূরা দিয়া পড়ে? যেহেতু সূরাতুশ শিফা, শিফা অর্থ কি? আরোগ্য, রোগ মুক্তির সূরা। তো কয়টা নাম হইল? এরকম ভাবে সূরাতুল কানজ। কানজ অর্থ কি? খনি। কি কন? তেলের খনি, গ্যাসের খনি, কয়লার খনি উড়াইতে আছে। কি কন? বেরেল বেরেল উঠতে আছে, শেষ আছে। আল্লাহ কয় কোরআনে কারিমের এই সূরার ব্যাখ্যা দিতে থাকবা, ব্যাখ্যা দিতে থাকবা, তুমি শেষ হইবা, গোটা জগৎ শেষ, গোটা জগৎ শেষ হইব, আমার সূরা ফাতিহার ব্যাখ্যা শেষ হবে না। সূরাতুল কানজ, সূরাতুল কি? এরকম ভাবে এই সূরার নাম সূরাতুস সলাত। সূরাতুস অর্থ কি? সূরা। আচ্ছা, অন্যান্য একটা সূরারও নামাজের সূরা কয় না। সূরা ফাতিহারে কি সূরা কয়? যে তো নামাজ আছে, ঈদ কোন, জুমা কোন, তারাবি কোন, 5 ওয়াক্ত কোন, যা কোন, এরশাক কোন, আওয়াবিন কোন, শাস্ত কোন, আসেনি এগুলা? যে তো নামাজ আছে। আচ্ছা, কোন নামাজটা যে সূরা ফাতিহা নাই কেউ কইতে পারবেন না? একটা আছে, নাই? জানাজা। কোনটা আছে কোন? জানাজা। এই ছাড়া যে তো নামাজ আছে, প্রত্যেক নামাজও কি আছে? শাফি মাযহাবে জানাজার মধ্যেও সূরা ফাতিহা আছে। কোন মাযহাবে কোন ভাই? শাফি মাযহাবে কোন কি আছে কোন? জানাজার নামাজও কি আছে? এই কারণে ইমাম বাইজাবি রহমতুল্লাহ আলাইহি উনি লেখে যে এটার নাম সূরাতুস সলাত। অন্যান্য সূরা কোনো নামাজের মধ্যে নির্দিষ্ট নাই। সূরা ফাতিহা পড়া কি? ওরা কথা কয় না আপনারা হুজুর। সূরা ফাতিহা পড়া কি কোন? ওয়াজিব। ঠিক নি বলেন ভাই? সূরা ফাতিহা পড়া কি? এলাই ইমাম বাইজাবি কয় এই সূরার নাম কি? সূরাতুস সলাত। এটা কি সূরা কোন? নামাজের সূরা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এরকম ভাবে আমি কোনো সবগুলি পারি না। এরকম গেলে নাম লিখতে লিখতে কয়টা লিখছে কোন? উম্মুল কিতাব। আরেক নাম কি কোন? প্রথম কইছি উম্মুল কোরআন। কোরআনে কারিমের, কোরআনে কারিম, কোরআন শরীফ, কোরআনে হাকিম। তাফসিরে এতকান একটা তাফসির আছে, কি নাম? এতকান। জানেন হুজুর? জানেন? এটার মধ্যে কোরআন শরীফের নাম লেখছে 55টা। কোরআন শরীফের নাম কয়টা? কি এর নাম? এই কোরআন শরীফটাতে এখানে রাখছে, আমার একটু ভয় লাগে। কিলে ভয় লাগে জানেননি? আমি একটু উঁচে বসি, কোরআন শরীফটা একটু নিচে নিচে লাগে, আমার একটু ভয় লাগে সত্য। এইটার একটু সরান। এটা আমার আঁটুর থেকে আঁটুর বরাবর, এটা একটু এরকম ওষা তেমন দরকার আছে। তাহলে এটারে নিয়ে রাখেন অন্য জায়গার মধ্যে, ওষা জায়গা রাখেন। এটা সবার উপরে, ঠিক বলেন ভাই? অনেকে মনে করে কে নুরানি মাদ্রাসা, কই ছোট্ট মাদ্রাসা। আচ্ছা কোন চাই?
আসলে ছোট না বড় মাদ্রাসা? কি মাদ্রাসা কোন? কি লেগা? এর থেকে বড় কিতাব আর আসেনি কোন? বুখারী শরীফ কেতন বড়? হ্যাঁ, মুসলিম শরীফ বড়? সবচেয়ে বড় কিতাব কোনটা? হাসতে কোরআন। আল্লাহু আকবার। মুফতি সাহেব রহমতুল্লাহ আলাইহি কি সুন্দর মিসাল দেয়। কোরআনে কারীম কি কিতাব জানো? हंसते कुरान पर मिसाले आफताब, हंसते कुरान पर मिसाले आफताब, मर हदीसा मुद मिसाले माहताब। ए जगतेर मानुष बुझो, आकाशे सूर्य कयटा? जोरे कौन? अमेरिका, राशिया, एकबारे नर पृथिवीर उत्तर माथा शेष मेरु हियानो कयटा? একবারে শেষ সাগরের পার হিয়ানো কয়টা? একবারে জাপান কয়টা? পশ্চিমে কি আছে কই চারি না। আচ্ছা কোন সমস্ত দেশ পৃথিবীর সূর্য কয়টা? একটা সূর্যে কি দেয়? আলো দেয়, কিরণ দেয়, রৌদ্র দেয়। যা কোন তা আলো, রৌদ্র, কিরণ, যা কোন কয়টা সূর্য দেয়? বেশ কম কি একটু আগে আর পরে, ঠিক নি বলেন ভাই? সূর্য কয়টা? এই সৌনির ভাইরা, একটা সূর্য সারা পৃথিবীর মধ্যে কি দেয়? কোনো অভাব অনটন? একটা কোরআনে কারীম সারা পৃথিবীতে হেদায়েত দিবে, রাস্তা দেখাইবে, কোনো অভাব অনটন নাই। আল্লাহু আকবার। কোরআন শরীফ কয়টা? একটা। তো কোরআন শরীফ যে মেসাল দিছে কিসটা নিয়া? হাসতে কোরআন বর মেসালে আফতাব, কির মতো? মর হাদিসা মুদ মেসালে মাহতাব। আর হাদিস শরীফ হলো চাঁদের মতো। হাদিস শরীফ কির মতো? সূর্যের মধ্যে, চাঁদের মধ্যে ব্যক্তিগত কি নাই, জন্মগতভাবে কি নাই? আলো কিরণ নাই। এটা কিসের তো আলো গ্রহণ করে? তাহলে কি বুঝলাম? এই যত বুখারী শরীফ, মুসলিম শরীফ, যত হাদিসের কিতাব আছে আসলে সবগুলি কোরআনে কারিমের ব্যাখ্যা। আল্লাহু আকবার। কোরআনে কারিমের কি কোন? আলো গ্রহণ করছে কি তোর? সূর্যোত্তর। ঠিকই বলেন ভাই। তো সূর্য যদি কোরআনের লগে উদাহরণ দিয়া থাকে আর হাদিস হইল চাঁদ, আল্লাহ সুবহান, তাহলে চাঁদের সূর্যোত্তর কি করে? আলো গ্রহণ করে। আল্লাহু আকবার। তাহলে সূর্য কোরআনে কারিমের লগে মেসাল দিল, উদাহরণ দিল হাদিস শরীফের লগে, চাঁদের লগে। তাহলে কি বুঝলাম? আল্লাহু আকবার। যেতে হাদিস শরীফ, বুখারী বলেন, মুসলিম বলেন, তিরমিজি বলেন, আবু দাউদ, আল্লাহ সিহাসিত্যা যা আছে, আরো হাদিসের কিতাব যা আছে, সবগুলা কিসের ব্যাখ্যা বলেন ভাই? কোরআনের ব্যাখ্যা কই না, কোরআনে কারিমের ব্যাখ্যা। এই তাজিম করিয়া নাম লইয়েন, কি লইয়া? আল্লাহ নিজে যদি কয় ইন্নাহু লাকুরআনুন কারীম, আল্লাহ কয় কোরআনে, আমার বুজুর্গ কোরআন কে কয়? তা আমরা কইলে সমস্যা কি? কোরআন কারিম কমো, কোরআন শরীফ কমো, কোরআন হাকিম কমো, কোরআন মাজিদ কমো, ঠিক নেই? ইন্নাহু লাকুরআনুন কারীম। তো কোরআনে কারিম কিসের মতো? জোরেন। হাদিস শরীফ মাসলা মাসাইল, এটা আমার এন প্রয়োজন না, তবু এটা কয়ে দিই। যখন কোরআনে কারিম সূর্যের মতো, হাদিস শরীফ মাসলা মাসাইল। ফেকা আমুদ চুকাওয়া কেবে বেগুমাগ, ফেকা আমুদ চুকাওয়া কেবে বেগুমাগ, আন্দুরি তুমসিলে কোন গোরায় যাওয়া। কি উদাহরণ! কোরআন শরীফ সূর্যের মতো, হাদিস শরীফ চাঁদের মতো, মাসলা মাসাইল আকাশের তারকার মতো। কির মতন? আজ পর্যন্ত এই যে মদনমোহন হাই স্কুল মাঠে ৪১তম তাফসিরুল কোরআন মাহফিল অতিবাহিত হইতেছে, কোনো ওলামায়ে কেরাম বা বড় জেনারেল শিক্ষিত কেউ বলছে এত কোটি এত লক্ষ তারকার নক্ষত্র আছে? বলছে কেউ? বলবেনি কোনো? আমরা বলবনি। কি লিগে? এটার সংখ্যা কোরআনে কারিমে হাদিসে কি কোন নাই, যার কারণে কেউ বলেও না, বলবেও না। দেখেন হুজুরে কি মেসাল দেয়, কয় কোরআনে কারিম সূর্যের মতো, হাদিস শরীফ চাঁদের মতো, মাসলা মাসাইল কির মতো?
তাহলে তারকা যেরকম কি করি এখন অগণিত শেষ করা যায় না, মাসলাও কি করা যায় না। আঙ্গুর নুরানি মাদ্রাসায় কয় 2 রাকাত নামাজে 60টি মাসালা পড়ায়নি, কথা কয় না, পড়ায়নি, কয় রাকাতের কথা কয়, সমস্ত নামাজের কথা কয় না, কয় রাকাতের কথা কয়। মুজাদ্দিদে মিল্লত হাকিমুল উম্মত, মুজাদ্দিদে মিল্লত হাকিমুল মিল্লত হযরত শাহ আশরাফ আলী রহমতুল্লাহ আলাই হাদিসটা আমি খুতবা করছি, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। এই হাদিসের ব্যাখ্যা দিতে যাইয়া এক কিতাবের মধ্যে লেখছে আল্লাহ নামাজের মাসালা, আমি সবগুলি নামাজের মাসালা, যত নামাজ আছে সবগুলি নামাজের মাসালা আমি সল্লু কামা রাআইতুমুনি, কোন শব্দত্তন রাআইতুমুনি, কামা রাআইতুমুনি। আল্লাহ হাবিবের জিজ্ঞাসা করা হইল সল্লু, হুজুর নামাজ পড়বো কেমনে? হুজুর কয় জানো না, সল্লু নামাজ পড়ো কামা রাআইতুমুনি, আমারে বাস্তবে যেইভাবে দেখছো প্র্যাকটিক্যাল এইভাবে নামাজ পড়ো। হযরত থানভী রহমতুল্লাহ আলাইহি লেখেন এই আয়াতের এই হাদিসের মধ্যে গবেষণা করিয়া আমি নামাজের 5000 মাসালা বাইর করছি। কোন শব্দ? কামা রাআইতুমুনি, কামা রাআইতুমুনি, অর্থ তো ব্যাখ্যা জানেন প্র্যাকটিক্যাল। কত হাজার মাসালা? কিসের মাসালা? আমি তো জানি হুজুর এখন যা গুন গান গাইলে শুনছেন না, অন যদি 100 গান লুঙ্গি ছুটতে যাইব, জামা খুলে লাউন লাগবো, ঠিক নেই বলেন ভাই, এর ঘরে বার হইতো না, ঠিক নেই বলেন ভাই। এই শব্দের তো নামাজের মাসালা কত বাইর করছে? 5000। এটা কে লিখছে? থানভী রহমতুল্লাহ আলাই। জাকারিয়া সাহেব রহমতুল্লাহ আলাই আরেকজন, নাম শুনছেন না? এই যে ফাজাইলি কিতাবগুলি তালিম হয়, তালিমও তো বইতে রাজি না, কেল দৌড় মারেন দৌড় মারেন। এই যিনি ফাজাইলি কিতাবগুলি লিখছে উনি কয় আরো 500 আছে। আরো কত আছে কোন ভাই? আরো কত আছে? তো এক নামাজের মাসালায় কত? 5000। আমি জানি হুজুরে কি জানি আর আপনারা কি জানেন, ঠিক নেই বলেন ভাই। এই জন্য কোরআন শরীফ সূর্যের মতো, হাদিস শরীফ চাঁদের মতো, মাসলা মাসাইল কির মতো বলেন, নামাজের তারকার আরে আকাশের কির মতো কোন আল্লাহ। এরকম জাকাতের মাসালা, হজের মাসালা, ঠিক নেই বলেন ভাই, শেষ আসেনি, তারকার মতো। আচ্ছা ইয়ে তো কোরআনে কারীম সূরা ফাতিহার নাম কয়টা? নাম বলছি 60টা না কয়টা? 60টা কইছি আমি, কোনো ব্যক্তি পারিও না। উম্মুল কোরআন, আরেকটা নাম হলো উম্মুল কিতাব। আরেকটা নাম কি কোন? ইয়ান একটু কথা আমার। উম্মুল কিতাব অর্থ কি? কিতাবের, এটা তো সহজ ব্যাখ্যা, কিতাব সমূহুর মা, বুঝুন? আসমানি কিতাব কতগুলা? 104 খান, এর মধ্যে কিছু মতন একটু আছে। আচ্ছা কে 114টাও কয়? আচ্ছা 104 খানা প্রসিদ্ধ, এটা আমরা জানি, ঠিক না হুজুর? 100 কয় খান? 4 খান। এই 104 খানা কিতাব, এই সমস্ত কিতাবের মা বলে সূরা ফাতিহা। এলাই কয় উম্মুল কিতাব, সমস্ত কিতাবের মা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, সমস্ত কিতাবের মা কি কোন? সূরা ফাতিহা। তাই আমি আর ওইদিকে যাই না। সূরা ফাতিহার কয়টা আয়াত পড়ছি খুতবার মধ্যে? কয়টা আয়াত কোন? একটা আইডিয়া দি, এই কথা নাই, কি নাই, কথা নাই। দেখছেন ইমাম সাহেব কেরাত পড়ছে, কেউ কথা কইছিনি, আমরা সব কি এসেছিলাম? চুপ আছিল, অন সব চুপ, ঠিক নেব। আমি কেরাত করবো, কে কেরাত করবো কন? ঠিক না বলেন? অন সব চুপ, ঠিক নেব। পড়ছি কি না কম বলছি? হ্যাঁ, প্রথম সূরা ফাতিহার 7টা আয়াত। কয়টা আয়াত? আয়াত কারে কয়?
এটা তো একটু বুঝুন দরকার। সূরা কারে কয় এটা একটু বুঝুন দরকার। এটা একটা সাধারণ আইডিয়া দিব। কি একজন সাধারণ আইডিয়া। সূরা কারে কয় এই অল্প কথা বুঝিয়ে দিন। কেতরম মিনাল কোরআন, কোরআনে কারিমের এক টুকরা কিছু অংশরে কি কয় কেতরম কোরআন, কোরআনে কারিমের কি কয় কিছু অংশ টুকরারে কি কয় সূরা কয়। আর আয়াত কারে কয় কেতরম মিনা সূরা, সূরার এক অংশরে কি কয় কোন এই সিধা সিধা পরিচয়। সূরা বুঝলি কারে কয় কোরআনে কারিমের কিছু অংশরে কি বলা হয় সূরা বলা হয়। আর আয়াত কারে কয় সূরার কিছু অংশরে কি বলা হয় আয়াত বলা হয়। একটা আইডিয়া দিলাম তো। সূরা ফাতিহার আইডিয়া কি প্রথম নম্বর 3 আয়াত, প্রথম কয় আয়াত কোন 3 আয়াত শুধু আল্লাহর প্রশংসা, আল্লাহ পাকের কি কোন প্রশংসা গুণ গুণ। আলহামদুলিল্লাহি রাব্বিল আর রহমানির রহিম মালিকি মিদ্দিন। এই প্রথম 3 আয়াত কার প্রশংসা আল্লাহর প্রশংসা। শেষ ভাগের 3 আয়াত ইহদিনাস সিরাতাল, এই 3 আয়াত বন্দার পক্ষ থেকে আমাদের পক্ষ থেকে আল্লাহর নিকটে দরখাস্ত। ইহদিনাস সিরাতাল কুদুর পর্যন্ত কার পক্ষ থেকে কোন বন্দার পক্ষ থেকে আল্লাহর নিকটে কি চাওয়া পাওয়া। 6 আয়াত শেষ। কয় আয়াত শেষ? প্রথম ভাগের 3 আয়াত প্রশংসা, শেষ ভাগের 3 আয়াত শুধু বন্দার পক্ষ থেকে আল্লাহর নিকটে কি চাওয়া পাওয়া। কেমন? আর আমি যে আয়াতটুকু রাখলাম ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, এই আয়াতটুকুর 2 অংশ। কয় অংশ? ইয়াকা না'বুদু এক অংশ, আর ইয়াকা নাস্তাঈন কথা বুঝুননি সুন্দর করিয়া। ইয়াকা না'বুদু প্রশংসার সাথে, কি সাথে? আর ইয়াকা নাস্তাঈন দরখাস্তের সাথে। বাস মোটামুটি একটা কি দিলাম আইডিয়া, একটা ধারণা দিলাম, আইডিয়া দিলাম। সূরা ফাতিহার প্রথম 3 আয়াত প্রশংসা, শেষ ভাগের 3 আয়াত বন্দার পক্ষ থেকে আল্লাহর নিকটে দরখাস্ত চাওয়া পাওয়া। আর 4 নম্বর আয়াতের 2 অংশ। কয় অংশ? প্রথম অংশ কির সাথে? প্রশংসার সাথে। শেষ ভাগের অংশ কির সাথে? দরখাস্তের চাওয়া পাওয়ার সাথে। এতটুকু তো জানছেন। এই আয়াতের ব্যাখ্যা দিতে যাইয়া, কোন আয়াতের? ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈনের ব্যাখ্যা দিতে যাইয়া আমাদের বুজুর্গানে দ্বীন আল্লাহু আকবার তাফসীর করতে যাইয়া বলে ইবাদত 10 প্রকার। ইয়াকা না'বুদু, ইয়া না'বুদু, ইয়াকা না'বুদু কয়। এটার ব্যাখ্যা দিতে যাইয়া বলে ইবাদত কয় প্রকার? নামাজ, রোজা, হজ, যাকাত, এর ইবাদত না? তেলাওয়াতে কোরআন, এগুলি ইবাদত। তো এরকম ভাবে ইবাদতের ইমাম গজালি রহমতুল্লাহ আলাই কিতাবুল আরবাঈন নামক কিতাবের মধ্যে উনি ইবাদতের কয় ভাগে ভাগ করছে। এই বাগদা মারফুল কোরআনও আছে। কি আছে কোন? মারফুল কোরআন ঘরে ঘরে আছে, বাংলাও আছে, উর্দু আছে। চাইলে পাইবেন। ইবাদত কয় প্রকার? 10 প্রকার ইবাদত। 10 প্রকার ইবাদতের মধ্যে 1 নম্বর ইবাদত। কয় নম্বর বলেন? 1 নম্বর ইবাদত কি কোন? জোরে কোন না একটু? একটু জোরে কোন? নামাজ ফরজ, রোজা কি, যাকাত কি, হজ কি, পর্দা করা কি, হালাল খাওয়া কি? মাশাআল্লাহ। জানা আছে কি নাই? আমার বাহির জানা আছে কি নাই? মানামানির মধ্যে আইও কোনটা? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঠিক নেই? উদানি হুজুরে যেমনে কয় এমনি না।
মদিনায় যেমনে কইছে এমনে, ঠিক নেই? নকশা মদিনা, নকশা কি মদিনা, উজানি না, শর্মাই না, ফুরফুরে না, শর্ষিনা না, মদিনার নকশা, ঠিক নি বলেন ভাই? এই নকশা, এই নকশা করছে কি? ইবাদত কয় প্রকার? আমি আসি গিলে জানি এক লোক ঠেললে ইয়া সামনে বসে আইয়া অনিয়ানে বাদাম সুতে আছে, কি সুতে আছে কোন? বাদাম কিনতে আছে কোন? সুতে লাগছেন কিরম শুনবো অন্তে ঠোঁটো লড়ে ইন্দিয়া দুই হাতে লড়ে ইন্দিয়া বাদাম মুহু দিতে আছে, কি জোশে আইছে ঠেললা মিল্লা জাগা লইছে। আল্লাহ অন কি সুতে আছে কোন? লাগছেন ডেই তোলে দান দিছে আর সুরা শুরু হয়েছে। আল্লাহ তুমি হেদায়েত দাও, আল্লাহ তুমি সহি বুঝদান করো। আমরা তো ওয়াজিন মানুষ, শরম নাই কি নাই কোন? যা ইয়ে তা কোন। এবাদত কয় প্রকার? 10 প্রকার এবাদত। নামাজ ফরজ, রোজা কি হজ কি যাকাত দেওয়া কি ফরজ, পর্দা করা কি? একটু জোরে কোন, পর্দা করা কি? পর্দা করা কি? পর্দা করা কি? মাশাআল্লাহ। তাহলে এটি সৌনি বাজার আইয়ে কইত, আইয়ে কইতন উজানিতেন বোধ আইয়ে নাকি? আল্লাহ তুমি করে হেদায়েত দাও, আল্লাহ সহি বুঝদান করো। এই সম্মেলনে কি পাইলেন? এই সম্মেলন থেকে তাফসীর মাহফিল তুমি কি নিলাম? ঠিক নেই? কিছু নিতেইব তো। যারা করায় তা করে জিজ্ঞান কত কষ্টের বিনিময়ে এই পুরস্কার ফল দিতে আছে আমনে করে। সবগুলি ফরজের দাম মর্যাদা তো সমান সমান, ঠিক না হুজুর? করণীয় বাঞ্ছনীয় করতেই হবে, ঠিক নি বলেন? নামাজ কয় নম্বর? 1 নম্বর। এরকম রোজারে 1 নম্বর কইল না, হজরে 1 নম্বর কইল না, যাকাতরে 1 নম্বর বলে না, কি রে বলছে? কারণ বলবনি, বলবনি। যদি কারণটা জানেন আর নামাজ বাদ দিই না কেন? কেল মোহব্বত হুজুর করে মুসাফ করে টেয়া দিতে রাজি আছে, নামাজ পড়তে রাজি না। কি করতে রাজি না কন? মুসাফ করে টেয়া দিতে রাজি আছে, টেয়া দিতে কি আছে, টাকা দিতে কি আছে কোন? রাজি আছে, নামাজ পড়তে কি না কোন? রাজি না। আল্লাহ আল্লাহ। একদিন নদীর ফাড়ে এগুলি বেশি হয়, কোন ফাড়ে কোন? তো গেছি আরে কাল টাকা দিতে আছে, তো 8 জনের দোষী 5 জন রে, কয়জনটা দোষী? চেহারা ছায়া ধরা যায় তো, চেহারা ছায়া কি যায় কোন? আগে ভাই সহ্য করে কয় যে আমরা টাকাটা দিলি, ভাই যে ফজরের নামাজটা হচ্ছে হুজুর এরম করেন কা? হাদি আনা দিছি লইবেন না, আবার এটি কথা জিজ্ঞান কা? মানে টাকা নামাজের কথা জিজ্ঞেলে রাগ, মানে টাকা লইয়া যান, আপনি হাদিয়া দিয়েছি তো লইয়া যান। আরে আল্লাহ, নামাজ পড়তে রাজি না। নামাজ কয় নম্বর? কারণ কি? ফরজ তো সমান সমান। যাকাতের নামাজের কথা কোরআন শরীফ ও কোরআনে ফাঁকে কয় জায়গায়? যাইতে পারবেন বলে হুজুর আমরা শুনছি, এই তো আমরা শুনছি। মাজারে হক আছে, কি আছে? মেশকাত শরীফের সরা মাজারে হক আছে না? এটা আমি দেখছি, আর কোনো কারণ দেখি না, আর কোনো কি কোন দেখি না। আচ্ছা, এটা হইলো হেডলাইন। কি লাইন কোন? এটা কি লাইন? কত জায়গা? 82 জায়গা। কত জায়গা? এটা কি হেডলাইন? একটা তাফসিরি কিতাব দেখছি, তাফসিরি কিতাবে লেখছে এটা হইলো ডাইরেক্ট। 82 কি কোন? ডাইরেক্ট। ইনডাইরেক্ট যে আছে ইঙ্গিত ইশারা, মোট সবগুলি মিলে 700 জায়গা। এই গোটা কোরআনে কারিমের মধ্যে ডাইরেক্ট ইনডাইরেক্ট সবগুলি মিলাইয়া নামাজের কথা কত কোন? জাকাতের কথা 150। জাকাতের কথা কত কোন? এইটি খেয়াল রাখেন, জাকাতের কথা 100 কি, আর নামাজের ডাইরেক্ট ইনডাইরেক্ট কত কোন? 700। নামাজ 1 নম্বর কেন? কিছু কিছু জিনিস বস্তু আল্লাহ নিজে মনোনীত করছে। কে? কাগো আত নাই, কোন ফেরেশতা, কোন নবী পয়গম্বর, সাহাবায়ে কেরাম, কোন সরকার এটার মধ্যে কি নাই? কে মনোনীত করছে? একক। কিভাবে? একক ভাবে। বল হুজুর কি আল্লাহ একক ভাবে? আল্লাহ বলছে ইন্নী জাইলুন
ফিল আরদে খালিফা, মানুষ বানাইতে পরামর্শ করছে। তো পরামর্শ না করছে, শুনছেনি পরামর্শ শুনছে, আরে কথা কয় না, শুনছেনি কতক্ষণ কয়ে টয়ে সাজছে ফেরেশতারা, অনাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাত দিসুলা, কতক্ষণ কয়ে টয়ে সারিয়া আল্লাহ কয় কালা ইন্নী আলামু মালা, শেষ যা যা ফেরেশতাকে পরামর্শ গিয়ে গেছে, কোন শেষ হয়ে গেছে না হুজুর? বাদ দেখেন আল্লাহ এককভাবে নির্বাচিত মনোনীত কি করছে? আসমানি কিতাব 100 কয়টা? 4খানা। প্রসিদ্ধ 1 নম্বর হাই র্যাঙ্ক, আর কোনো র্যাঙ্ক নাই, এটা কি? কোরআনে কারিম। ঠিক নেই? এটা কে মনোনীত করছে? না রসুল নবী রাসুলরা, না ফেরেশতারা, না সাহাবায়ে কেরাম, একমাত্র কে বলেন ভাই? কোরআনে কারিম কয় নম্বর কিতাব? কার নির্বাচিত, কার মনোনীত? আচ্ছা, এটা কাগলে পরামর্শ করছি না এককভাবে? এরকম ভাবে আসেন, বেশি উদাহরণ দিতাম না। উদাহরণ কিরম দেওয়া যাইব? সদা হাজারা ইউ চুনি আসে বাহে বে, সদা হাজারা ইউ চুনি আসে বাহে বে, পরে কে শাহ হাফতা দো সালা রাহে বি। জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন, আমার 70 বছর শেষ হবে, উদাহরণ শেষ হবে না। আমি কয়টা দিছি? একটা। 2 নম্বর আইয়েন, সাইয়্যিদুল মুরসালিন কয়জন? এই জোরে কোন? রহমাতাল লিল আলামিন, শাফিউল, খাতামুন, ইমামুল মুত্তাকিন, যা কোন কয়জন? আর কাগরে কইছেন না? কইছেন না কাগরে? মুসা, ঈসা আছে না, আরো কত কিছু কইবেন না? কয়জন? আচ্ছা, মেয়েরাজও কয়জন নিয়েছি? হ্যাঁ, সবার সঙ্গে কি আছিল? কোন না কা? হামসে জিবরিল আমি বন্দায়ে খাকে, ইকবাল মরহুম বলে, হামসে জিবরিল আমি বন্দায়ে খাকে, উসকা নশি মান্না বুখারা না। এই জগৎবাসী দেখ, উনি সাইয়্যিদুল মুরসালিন, সমস্ত নবী রাসূলের সর্দার, আর ওনার সফর সঙ্গী বানাইছে সমস্ত ফেরেশতাদের সর্দার। মেরাজ নেওয়া হয়েছে না গেছে? মেরাজ তো করেছে শুধাবো সাবউ সামাওয়াত, মেরাজ তো করেছে শুধাবো সাবউ সামাওয়াত, ফরশে কদমত আরশে বরি সিদরা শরীরে, আলম হামাজ এক শখসে কবির রাস্তে কে ইজমাল, তফসিল নমুদান দে দরি দায়রে সদিরে, উম্মি লকব মাগে আরব মারকেজ ইমাক, হর ইলম আমল রাত মদারিগ মদিরি। আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি, যারাকে খাতেমাতুল মুহাদ্দিসিন, এরপরে আর বলে মুহাদ্দিস নাই। আল্লাহ, উনি বলে যখন মেয়েরাজ নেওয়া যাইতে যাইতে আরশে কুরসির কাছাকাছি গেছে, আল্লাহ আরশে কুরসিরে ডাক দিয়া কয়, এই আরশে আমার হাবিবকে সাল্লাল্লাহু, আমি নিয়ে আইতে আছি, এই চগুর ভন কদম রাখবো, কদম মোবারক। কি মোবারক? ফরশে কদমাত আরশে বরি সিদরা শরীরে। তোরা তো শক্ত, আমার হাবিবের জন্য ফরজ বইনা যা। আল্লাহু আকবার। ফরশে কদমাত আরশে বরি সিদরা শরীরে, আলম হামা এক শখসে কবির রাস্তে। এই আলম হামা সারা পৃথিবীর মধ্যে কয়জনকে নিছে? কয়জন? ওনার নামে রহমতাল্লিল, ওনার নাম শাফিউল, ওনার নাম খাতামুন। 100 নাম। কয়শো নাম? 100 নাম। কিতাব আছে কয়শো নাম? কোন? 100 নাম। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাই মেয়েরাজ নিছে নি, নিতে নিতে কতটুক নিছে? ও আজকে দিন ইমাম সাহেব কেরাত পড়ছে না, কাবা কাউ চাইনি কইছে নি, কেরাতে পড়ছে নি জানো? এসার টাইমে বলে যে আমরা নামাজে না পড়ছি, আমরা এত কিছু দিকে লক্ষ্য করছি না আমরা নামাজে না পড়ছি, কি পড়ছে না পড়ছে এটি সামনে কাম। ঠিক নি বলেন ভাই? কাবা অর্থাৎ তীর এবং তীরের দনুক যেরম কাছাকাছি, আল্লাহ এবং আল্লাহর হাবিবে তো কাছাকাছি। কে নিছে? গেছে না নেওয়া হয়েছে? যাওয়ার মধ্যে দাম কম, নেওয়ার মধ্যে দাম বেশি। আল্লাহু আকবার। নিছে আর নিয়ে হাদিয়া দিছে না,
কথা লম্বা হয়ে যায়। আসেনি? আচ্ছা শুনেন, কাজা লাগিয়ে যা। কি লাগিয়ে যাও? এই নেওয়া হয়েছে না মেয়েরাজ, তো নেওয়ার পরে আল্লাহ হাবিব যাইয়া যাইয়ে কি কো জাননি, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়া সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। কার গুণগান শুরু হয়েছে? সমস্ত প্রশংসা কার জন্য? সমস্ত ইবাদত কার জন্য? সমস্ত পবিত্রতা কার জন্য? আল্লাহকে দাওয়াত দিয়ে আনলাম আমি। দাওয়াত দিয়ে নিছে কি? আল্লাহ। আমার হাবিবে আগে একটু দেরি করে না, আর একটু গুণগান গাইল। আইয়ে কি গাইছে কোন? কয়টা গাইছে? আত্তাহিয়াতু একটা, এরপরে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু দুইটা, এরপরে ওয়াত তাইয়্যিবাত কয়টা হইল? আল্লাহ কয় নবী সাল্লাল্লাহু এত গুণগান গাইলেন, আমি তো কিছু দিলাম না। জান আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাল্লাহ। আল্লাহ কয় নবী আমি আল্লাহ আমনিরে প্রথম সালাম দিলাম। সুবহানাল্লাহ। সালাম দিবেননি? উজানি হুজুরে আইলি, সরমনায় আইলি, ঠিক নেই? সমনি বাজারে কোনো সালাম দেওয়া যাচ্ছে না, হুজুরা তো নাই, ঠিক নেই? সালাম দিবেন। আচ্ছা আজকে বাসায় যাইবেন, যাইবেন না? একটু পরে মোস্তাক নবী আইবা, আইয়া আখেরি মুনাজাত দিব না আজকের। যাইবা বাসার দেখবেন দরজা কি, ঘরের দরজা বন্ধ না, এরকম করবেন না, আসসালামু আলাইকুম কইবেন। কি কইবেন? বলবেননি? 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 এই আল্লাহ নবীরে কি দিছে? কে দিছে? আমরা দিবেননি? তিরমিজি শরীফ দ্বিতীয় খণ্ডের মধ্যে হাদিস, আফশুস সালাম ওয়া আতইমুত তাআম ওয়াসিলু বিল আরহাম ওয়াসাল্লু বিল লাইলি ওয়ান নাসু নিয়াম তাদখুলুল জান্নাতা বিসালাম। সুবহানাল্লাহ। কয় কাজ করো? বেশি বেশি সালাম দাও। 2 নম্বর আল্লাহর রাস্তে খাওয়াও। 3 নম্বর আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক রাখো। 4 নম্বর গভীর রাতে নামাজ পড়ো, যখন মানুষ ঘুমায়, সিধা জান্নাতে যা। আল্লাহু আকবার। তাদখুলুল জান্নাত, শান্তির সহিত। কি সহিত? তাদখুলুল জান্নাতা বিসালাম আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। রাজি আছেন নি? তাহলে আল্লাহ প্রথম কারে সালাম দিছে? এরপরে কি দিছে? ওয়া রাহমাতুল্লাহ। কি দিছে? এডি কইতে গেলে তো আসলটা কইতে পারতাম না, কমুনি না বাদ দিমু। হ্যাঁ, রহমত কারে কয়? আল্লাহ তো সালাম দিলে ওইটা তো বুঝলাম, রহমতটা কারে কয় কোন? রহমত বলা হয় কাজ কম মজুরি বেশি। মুখস্থ করেন, কাজ কম কোন? কাজ কম, কাজ কম, তার নাম কি? নবী 1 নম্বর সালাম দিলাম, 2 নম্বর কি দিলাম? হুজুর কাজ কম মজুরি বেশি, এটা তো বুঝলাম না। ওই যে অল্প আগে বলছি, একবার দুরূদ পড়লে 10টি রহমত অবতীর্ণ হয়। 2 নম্বর 10টি গুনাহ কি হয়? 3 নম্বর 10 গুণ ইজ্জত সম্মান। দুরূদ শরীফ পড়ছেন কয়বার? তো কাজ কম মজুরি বেশি। কাজ কম কি বেশি? ওই নবী 1 নম্বর আমি আল্লাহ আপনাদের সালাম দিলাম, 2 নম্বর রহমত দান করলাম। রহমত কি কইবেন? কাজ কম কি বেশি কোন? মজুরি বেশি। 3 নম্বর ওয়া বারাকাতু, আমি আল্লাহ আপনাদের কি দিলাম? বরকত কারে কয়? এটা বুঝুন লাগবে না? বরকত বলা হয় জমি কম ফসল বেশি কোন? বুঝুন না? বুঝুন না? জমি অন্তর ধান লাগাইতেন, শুরু হয়েছে না? এই লাগাইছি অতটুকু আল্লাহ দিছে রে কোন? নিয়ম কে দিছে কোন? জমি কম কি বেশি, তার নাম কি? আর যদি এমনি না বুঝেন, সমনি বাজারের দোকান আছে না বহুত মানুষের, ওই সারাদিন দোকানটা খুললে রাখলাম, একটা মাছিও উড়ে না, একটা কাস্টমারও নাই, মাছি উড়ে না, বুঝেননি? কোনো কি নাই, কাস্টমার নাই, গায়ক নাই। ওই আসরের পরে 1 ঘন্টা আল্লাহ দিছে রে, কে দিছে কোন? অনেক কি হয়ে গেছে কোন? লাভ হয়ে গেছে, সারাদিন বয়ে রয়েছে। আসরের পরে 1 ঘন্টা কি কোন? সময় কম না, সময় কম লাভ বেশি, তার নাম কি কোন? বরকত। অথবা জমি কম ফসল বেশি, তার নাম কি কোন? নবী আমরা 1 নম্বর সালাম দিলাম,
2 নম্বর রহমত দিলাম, 3 নম্বর কি দিলাম? সালাম বুঝছেন, রহমত বুঝছেন, তো বরকত বুঝছেন। সময় কম কি বেশি? লাভ বেশি। এই সময় কম কি বেশি? তার নাম কি কোন? অথবা জমি কম ফসল বেশি, তার নাম কি? নবী কো আয় হায়, সালামও আমার, রহমতও আমার, বরকতও আমার। আল্লাহ এমনি না তো। কোয়ানো কয় মেরাজের রাত্রে কার লোকে কথা কয়? কয় আল্লাহ কয় কেমনে রে? আল্লাহ আসসালামু আলাইনা। আরে আল্লাহ, এই জগতের মানুষ, এই মেরাজের রাত্রে উম্মতরা ভুলে ন দেখছেন নি অবশ্য সব আল্লাহ কারে দিছে। নবীর যে কয় আল্লাহ এমনি না তো। কয় কেমনে রে? মোহাম্মদ কেমনে? কয় আমি কই আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সলিহিন। আমার উপরে যেইভাবে রহমত, যেইভাবে সালাম, যেইভাবে রহমত, যেইভাবে বরকত, আমার যত নেক উম্মত আছে সমস্ত কিয়ামত পর্যন্ত যারা আসবে সবার উপরে সালাম, সবার উপরে রহমত, সবার উপরে বরকত। তা আঙ্গুরে মেয়েরারে যে রাত্রে নবীর লগে বাঁধছেনি নোয়াখালী বাঞ্জা লইছেনি। তাহলে আজ 60 বছর হায়াতের মধ্যে নবীর সাথে আমাদের কাজের লগে বাঁধা থাকতে রাজি আছেন না? ইনশাআল্লাহ রাজি আছে। কারা কারা? যে আল্লাহু আকবার। আল্লাহ তুমি কবুল কর, আল্লাহ কবুল কর। তাহলে এবার আইয়েন, এটি কাল কথা হয়েছে আল্লাহর লগে, আল্লাহর হাবিবের লগে কথা। মেরাজের রাত্রে আল্লাহ কথা কইছে একবার, নবী কইছে কয়বার? 2 বার। নবী কইছে কয়বার? নবী কয়বার কইছে? ফেরেশতারা কইছে কয়বার? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এটা কার কথা? তা সেদিকে যাইতাম না। তো মেরাজে কয়জনরে নিছে? একজনরে নিছে। তো নিছে দাওয়াত দিয়া নিছে না? হাদিয়া দেওয়ান লাগবো না? আজ যদি আঙ্গুরে দাওয়াত দিছে হাদিয়া দিব না? আগেও দিয়া লাগছে, এরপরে হাদিয়া দিব না? আল্লাহ নবী 1 নম্বর হাদিয়া। কয় নম্বর? কি? ও এইটা আপনারা কইতে আছে, আইনি কইতে আছে। 1 নম্বর হাদিয়া কি কোন? 1 নম্বর হাদিয়া কি? এই মদন হাই স্কুল বাইরে সমনির বাইরা 1 নম্বর হাদিয়া কে দিছে? কি দিছে? মেরাজের আগে। কির আগে? নামাজ ছিল 2 ওয়াক্ত। কয় ওয়াক্ত? এই খাইছে আবার কোন ফ্যাঁস লাগাননি কোনো? মেরাজের আগে নামাজ কয় ওয়াক্ত ছিল? আসর আর ফজর। কি ছিল? আসর আর ফজর। মেরাজের পরে কয় ওয়াক্ত হইছে? 50-70 ঘুরে 11 এডি কোনো কইতাম না। আইয়া কয় ওয়াক্ত তাইছে কোন? কয় 5 ওয়াক্ত ঠিক মতো আদায় কর, 50 ওয়াক্ত সব দিব। ঠিক নেই বলেন ভাই? 1 নম্বর হাদিয়া ডাকি। তো দেখেন, এই কারণে ইবাদত কয় প্রকার? এই বুঝলে গেছেন নি? ইবাদত কয় প্রকার? তার মধ্যে 1 নম্বর ইবাদত কি? তাহলে বুঝা গেল 1 নম্বর হাদিয়া কি? কার পক্ষের হাদিয়া? এই কারণে আল্লাহ 1 নম্বর মনোনীত ইবাদত, মনোনীত নির্বাচিত ইবাদত আল্লাহর নিকটে রোজা না, হজ না, যাকাত না। হ্যাঁ, ফরজের খাতার মধ্যে সমান সমান, কিন্তু এই সিরিয়ালের মধ্যে যাইয়া 1 নম্বর ইবাদত কি? আল্লাহ 1 নম্বর হাদিয়া কি? মাশাআল্লাহ। আচ্ছা বুঝলাম। মেরাজের হাদিয়া 1 নম্বর কি? নামাজ। এই জন্য আঙ্গ 1 নম্বর ইবাদত কি কোন? قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। ইয়ানো নামাজের কয় নম্বর আনছে খেয়াল করেন না? قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। কয় নম্বর ইবাদত? এনো 1 নম্বর ইবাদত কি কোন? তো দেখেন, আচ্ছা বেহেশতের চাবি কি? আসসালাতু ওয়া মিফতাহুল জান্নাতি সালাত। দেখছেন নি অবস্থা? মেরাজের 1 নম্বর হাদিয়া কি? নামাজ। ঠিক নেই? বেহেশতের চাবি কি? নামাজ। এই সাইয়েন 1 নম্বর আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু। কোন হাদিসটা? ইয়াউমাল কিয়ামাতিস সালাত। 1 নম্বর হিসাব নিব কিসের? তাহলে নামাজ কয় নম্বর? নামাজ কয় নম্বর? কার মনোনীত? সপ্তাহে 1 দিন। কেন? সপ্তাহে নাকি
কয়দিন? 2 দিন। বছরে 2 দিন। আছে না এরম? সপ্তাহে কয়দিন? আর ইমাম রে মসজিদে বহাবই, আই সভাপতি, আই সেক্টরে, এই এসে হে এসে, তল না, ঠিক নেই বলেন ভাই? এই তো সপ্তাহে 1 দিন আইছে, একজন করে বলেন এই তো এটার দোষ নাই, ঠিক নেই বলেন ভাই? আল্লাহ তো যত এবাদত আছে সমস্ত এবাদতের মধ্যে 1 নম্বর এবাদত কি? আচ্ছা, কয়ভাবে কম? এরম কোন সিস্টেম আসেনি। হজ জীবনে কয়বার ফরজ? কয়বারও? কোনো কারণবশত জিনার উপর ফরজ উনি যাইতে পারে না। আমরা সমনি বড় মসজিদে ইমাম সাহেব আছে না, সবুলে সব মদুল্লাহ মাত্তান আল্লাহ বেতল বাকাইকুম। আচ্ছা, উনি একবার 2বার গেছে, ভাত খাওয়াইছে, আব্বা যাইতে গেছে, হুজুর আনতে বললে। তো এরপরে হুজুর আমি তো যাই চারি না, অসুস্থ, শরীর খারাপ, ধরেন এই 4 লাখ টাকা দিলাম, আমরা যে হজটা করি আই, শরীয়তে জায়েজ আসেনি? এটার কি হজ কয়? এটা জোরে কর না, জায়েজ আসেনি? আচ্ছা, আপনি বেশি ব্যস্ত, এই ব্যবসা ওই ব্যবসা, দূরাদূরি, কারখানা মারখানা, গার্মেন্টস টার্মেন্টস, যিনি হিসাব রক্ষক, এই তুই জাকাতের টাকাটি হিসাব করছে? স্যার হিসাব করছি, এত হয়েছে। ঠিক আছে, ফকির গরিব সাইয়া দিয়া দি, জায়েজ আসেনি? এরকম কোনো সিস্টেম আসেনি। আজ তো সময় হয় না, বা অসুস্থ হয়ে গেছে, হুজুর কয় যে আপনি তো মসজিদে অবসরে থাকেন, এই ধরেন মাসে 2000 করিয়া নিন, আর নামাজ দিয়ে আদায় করিয়া লাইন। এরকম কোনো সিস্টেম আসেনি। কেন আসেনি ভাই বলেন? হজ জীবনে একবার আসেন না, হজ জীবনে কয়বার? কোন? একবার। অন্য মানুষ দিয়া করানো যায়, ঠিক নেই? জাকাত বছরে কয়বার? একবার। অন্য মানুষ দিয়ে কি করা যায়? আদায় করা যায়। নামাজের ব্যাপারে যখন আইছে, কিসের ব্যাপার বলেন ভাই? নামাজের ব্যাপার যখন আইছে কি কয় জানেননি? দাঁড়ায় না পারলে, এই কথা কয় না, দাঁড়ায় না পারলে, বসে না পারলে, যতক্ষণ হুঁশ জ্ঞান আছে কি আছে, নামাজ পড়তে হবে, ঠিক নেই? আনের পরিবারের লোকে সারা জীবন রইলেন, এই গো তুই আন নামাজটা পড়, নোয়াখালীর বাসার, এই গো পরস্তা তুই আনটা পড়, এরকম কোনো সিস্টেম আসেনি। দেখছেন নি অবস্থা? এই কারণে যেত এবাদত, সমস্ত এবাদতের মধ্যে 1 নম্বর এবাদত কি বলেন? ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ঠিক নেই? এই নামাজ আদায় করতে রাজি আছেন? রাজি আছেন? আমরাও তো নামাজি। হাফেজ সিরাজি কয়, বজমে তো সেইদা করে দাম, বজমে তো সেইদা করে দাম, যে জমিনে নেদা বরামদ, বজমে তো সেইদা করে দাম, যে জমিনে নেদা বরামদ, তোমরা খারাপে করে দে বসইদা রিয়াগি। হাফেজ সিরাজি পাগলা। কার পাগলা কোন? আল্লাহ। সেইদা দিছে, দেওয়ানা হাফেজ আসেনি হুজুর, এটা আমি লিখছে, আমি সইদা দিলাম, কপালটা নাকটা মাটিতে লাগলো, মাটি আমার লগে কথা কয়। এই সিরাজি বজমে তো সেইদা করে দাম, কোন সইদা দিছি? জমিন। বজমে তো সেইদা করে দাম, যে জমিনে নেদা বরামদ, জমিনে তুমি কি আইয়ে আওয়াজ আইয়ে, তোমরা খারাপে করে দে, তোমরা খারাপে করে দে বসইদা যে রিয়াগি। সিরাজি কয় তো সেইদার মধ্যে অনেক অহংকারীর গন্ধ পাওয়া যায়। আল্লাহু আকবার! কেমন ব্যক্তিত্ব, কেরম নামাজি জমিনে হের লগে কথা কয়। আল্লাহু আকবার! শুনছেনি নামাজ কি ইবাদত? আল্লাহু আকবার! কাছে খাহাদ কে বা হক ইয়ারে বাশাম, কাছে খাহাদ কে বা হক ইয়ারে বাশাম, নামাজে দায়েমি হুঁশিয়ারে বাশাম, নামাজে দায়েমি হুঁশিয়ারে বাশাম। আল্লাহরে বন্ধু বানাইতে রাজি আছেন? কারা কারা? আল্লাহু আকবার! মাশাআল্লাহ। হাত উঠেছি কিনলে জানেননি, আমি কোনো কই না হাত উঠাইতো, আমরা কইছি কাগজ চাইতাম, ওই যে ঘুমটো মধ্যে লাগে না, এটা লাড়া ছাড়া দিয়ে দিলাম। আরে আল্লাহ করছে কি? কাছে খাদ, এই আল্লাহরে বন্ধু বানাইতে রাজি আছেন? কই নামাজে দাইমি। এই কি নামাজ? নামাজে দাইমি হুঁশিয়ারে বাশাম, হুঁশিয়ারের সাথে দাইমি নামাজ পড়। তুই আল্লাহরে বন্ধু বানার লাগবে না, যখন ঠিক মতন নামাজ পড়বি আল্লাহ কয় আমি তোরে বন্ধু বলিয়া ডাক দিব। আল্লাহু আকবার! কিসের দ্বারা কোন?
নামাজের দ্বারা। এই জন্য যত ইবাদত আছে সমস্ত ইবাদতের মধ্যে আল্লাহু আকবার 1 নম্বর সিরিয়ালের মধ্যে ইবাদত কোনটা কোন? 1 নম্বর কোনটা বলেন ভাই? কাছে খাহাদ কে বাহক ইয়ারে বাশাম নামাজে দাইমি হুঁশিয়ারে বাশাম। হুঁশিয়ারের সাথে নামাজ, কি সাথে? হুঁশিয়ার। শুনেন, নামাজ হযরত থানভী মুজাদ্দিদে মিল্লাত হাকিমুল উনি লেখে ওই নামাজের মধ্যে জিহাদ আছে। নামাজও কি আছে? বলে নামাজও জিহাদ। এটা আবার কি কথা? নামাজে যখন দাঁড়াইলাম কি করছি কোন? আল্লাহু আকবার কই কি বানছি? আর বানছেন নি? এরপরে কি পড়ি? সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা ওয়া তাবারাকাসমু ওয়া তাআলা জাদ্দুকা পড়েননি? হ্যাঁ না, নিয়ত বান্ধা শুরু হয়েছে, মন গেছে গিয়া কক্সবাজার। যায়নি আপনাকে? আপনাকে যায় না? আর তো যায়। মন গেছে গিয়া কমলাপুর স্টেশন, এটা কোয়ানো ঢাকা, ঠিক নেই। মন গেছে গিয়া রাজশাহী না আটর, কি ও ধরতে আছে। দাঁড়াইছি সমুনি বাজারও, মন গেছে কক্সবাজার, মন গেছে সমুনি, আরে মন গেছে ঢাকা। যায়নি এরম? যায়নি। থানভী কয় নামাজও কি আছে? একটা উদাহরণ দিছি, আপনারা ডেকি চিনিন? ডেহিনি কর না ডেকি চিনিননি? মনে আসেনি? আছে, কম কম, খুব কম। এটার নিচের দ্বারে কি কয়? লোট। লোট কি কয় কোন? পাথরের অথবা কি দিয়া বানায়? গাছের গোয়া দিয়া। কি দিয়া কোন? গাছের গোয়া দিয়ে বানায়। তো কি দেয়? দান দিয়া একজন আরেকজনে কি আরে আইলানি হরে মিয়া। আগে তো বদন লাগবে না, আইলানি ঠিক নেই। আগে কি দেওয়ান লাগবো? বর্ণি দেয় না ফাহাদ দেয়? কি কোন? ফাহাদ। আচ্ছা বুঝেননি কথা আপনারা? আচ্ছা বদ দিলে যখন লোডের মধ্যে পড়ে দান কি ঠাই না দৌড় মারে? আরেকজনে কি আরে এই যাইস না, যাইলে টাইম না। 1 বার 2 বার 3 বারের হরে দানের নাম কি? দানের নাম কি? 1 আল্লাহ 2 আল্লাহ কোন লাগতো না। দানের নাম ডাইরেক্ট কি কোন? চাউল, ঠিক না? বলেন ভাই। হযরত থানভীর অন্তর লেখছে কই তোর মন এদিক যাইবো এদিক যাইবো, তুই কদির বাদে বাদে টাইম না লইয়া আইনা নামাজও। আমি না কি কোন ভাই? নামাজও। কই যেরকম আল্লাহ, কি উদাহরণ! আল্লাহ এটি যদি না লিখতো আমরা কই হাইতাম? কই বেটা 1 বার 2 বার 3 বার পরে দান চালে পরিণত হয়ে যায়। তোর মধ্যে যেত গুনায় থাক, তুই যখন নামাজ পড়তে দাঁড়াইলি, দাঁড়াই যখন তোর মন এদিক গেছে ওইদিক গেছে, মনটারে টাইনে আবার নামাজও আনছত, ওই দান যেরকম চালে পরিণত হয়ে যায়। তুই যেত গুণা লইয়া নামাজে দাঁড়াইছত, সমস্ত গুণাটি বাদ দিয়ে আল্লাহ তোরে নেককার হিসাবে ঘোষণা করে দেয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কিসের দ্বারা বলেন ভাই? নামাজের দ্বারা। কিসের দ্বারা বলেন ভাই? তাই সেই নামাজ আসানে দে গোহেতে আসাদের সদর, আসানে দে গোহেতে আসাদের সদর, লা সলাতা ইল্লা আজ কালবে হুজুর, লা সলাতা ইল্লা আজ কালবে হুজুর। হুজুরি কলব, কি কলব? কারে? আল্লাহকে হাজির নাজির জানি নামাজ, ঠিক নেই? কারে? এই কেউ দেখে না, কে দেখে? আমার বাবু। কেউ দেখে না, কে দেখে? কেউ জানে না, কে জানে? কেউ শুনে না, কে শুনে? আল্লাহ সব সময় দেখে, সব সময় শুনে, সব সময় জানে, এরপরও লেখে, ঠিক নেই? সব সময় জানে, সব সময় শুনে, সব সময় দেখে। এই সব সময় জানে, সব সময় শুনে, সব সময় দেখে, এরপরও লেখে, এরপরও কি? তাই ভাইরা আজকে অনেক বছর এই তাফসির মাহফিল আমি বোধহয় 4 বার 5 বার আইছি। তারপরে দিয়া মেসফা সাহেব আল্লাহ পাক ওনার কবরটারে জান্নাতের বাগান বানায় দেখ, ওনার দ্বারা শুশুনা আল্লাহ। এরপরে কত বড় বড় ওলামায়ে কেরামরা আসতেছে, ঠিক নেই? বলেন ভাই। আমি শুধু কিসের কথা বলছি? ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। এই নামাজের উপরে, নামাজের একটা আমাদের যে টাইম দিয়েছে টাইমের থেকে একটু বাড়িয়ে গেছে, কথা বুঝছেন? বলেন ভাই। তাই আঙ্গ ইনশাল্লাহ এই মুশতাকুন নবী সাহেব আসছে, মাত্তান আল্লাহ বেতুলে বাকাইকুম, আল্লাহ ওনার হায়াতের মধ্যে বরকত দান করুক, এলেম আমল আরও বাড়াইয়া দেখ, যারা আল্লাহ ইসলামের দিনের খেদমত করতে পারে সেই তৌফিক দান করুক। তা আমি যেই কথা বলেছি কয়টা বিষয় কোন ভাই? একটা বিষয় শুধু কি কোন? সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। এই কেমনে নামাজ পড়বা? যেইভাবে আল্লাহর হাবিব বলছে, ঠিক নেই? আর নামাজ কি এর চাবি কোন? বেহেশতের চাবি। 1 নম্বর হিসাব কিসের? আল্লাহ পাক
আমাদেরকে, আমাকে, আপনাকে, সবাইকে খাঁটি নামাজি বানায় দেখ, নামাজের উপরে চলা তৌফিক দান করুক, সহিভাবে নামাজ। এই 7 বছরের সময় কিসের আদেশ? কি আদেশ? 7 বছর কি জাকাতের কথা কয়নি, হজের কথা কয়নি, কির কথা কয়? শুনছিল নি অবস্থা, বুঝেননি কিছু? কির কথা কয়? ফরক না ফরক কি দাও, আদেশ দাও, কি দাও কোন? ওই ইয়ান থেকে একটু আরেকটা কথা, শিক্ষার বয়স কত? এই হাদিসের থেকে শিক্ষার বয়স আছে কয় বছর কোন? 7 বছর। কত বছর দেখছেন নি? কামালাতে আশরাফি কোন কিতাব কোন? কামালাতে আশরাফির মধ্যে হযরত থানভী রহমাতুল্লাহ লেখে, যাতে নামাজ 7 বছরের সময় আদেশ দিতে, তাহলে শিক্ষার বয়সও কত কোন? 7 বছর। কোনতন বাইর করছি এই হাদিসের তন, কোন হাদিসের তন? মুরু সিবিয়ানাকুম বিসসালাহ ইজা বালাগু 7 সিনিন। আল্লাহ পাক যে এই কথাগুলি বলছি, আমারও আমল করার তৌফিক দান করুক, আপনাদেরও আমল করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।